সমুদ্রের ডাক কেউ কখনো ফেরাতে পারেনি। মনের টানে সমুদ্রের ডাকে শখ পূরণ করতে এসে আর ঘরে ফেরা হলো না পুরান ঢাকার যুবক মোহাম্মদ আবির হোসাইনের। সমুদ্রের অতলে হারিয়ে গেছে মোহাম্মদ আবির। গেল রোববার সকালে 9 বন্ধু মিলে ঢাকা থেকে কক্সবাজার ঘুরতে এসেছিল আবির হোসাইন, কিন্তু বেলা 11টার দিকে গোসলে নেমে সমুদ্রের করাল গ্রাসের তোপে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। প্রায় 17 ঘন্টা পর সোমবার ভোরে তার মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয় সমিতিপাড়া কুতুবাজার সৈকত পয়েন্টে। আবিরের বন্ধুরা বলছে, গোসলে নামার পর সমুদ্রের প্রবল স্রোতে ভেসে যায় 2 বন্ধু ফাহিম ও আবির। পরে লাইফগার্ডের সাহায্যে ফাহিমকে জীবিত উদ্ধার করতে পারলেও আবিরের খোঁজ পায়নি। অনেক খোঁজাখুঁজির পর আজ সকালে জোয়ারের সময় তার নিথর দেহ ভেসে ওঠে সমুদ্রের পাড়ে। আমরা সবাই বিচে ছিলাম, তো বিচে থাকাকালীনে ওই সময়তে আমি নামি নাই, নদীতে নামি নাই। তো ওরা সবাই নামছে, এনজয় করতেছিল। তো আবির ওদিকে অনেক খুশি ছিল, মানে একটার পর একটা ঢেউ আইতেছে, সবাই ঢেউর সাথে মজা করতেছে। তো অনেকক্ষণ হয়ে গেছে সময়। তো সময় হয়ে যাওয়ার পর মনে করেন যে এক পর্যায়ে আমিও নামি, আমারও ভালো লাগতেছে না বসে থাকতে। তো আমি পার্স ফোন যা ছিল আরেকজনের কাছে দিয়ে আমি নামি। ওই জায়গায় ওই আমাকে ডাক বলতেছে, মামা আমাকে ধর ধর ধর। তোর আমি হাত ধরে টান দিয়ে আমি এই পাশে আনছি, এই পাশে এসে ওই ঠাই পায় না, আমি হাত দিয়ে টান দিছি, টানার পরে আমি আরও পিছনে চলে গেছি। ওকে আমি ধরে এই পাশে আনার পরে এই জায়গাতেও ওই ঠাই পাইতেছিল না। তা আমি আরও পিছনে চলে গেছিলাম। এতটুকু। দুপুর 12:30টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণীয় সুগন্ধার মাঝামাঝি যে জল তরঙ্গ রয়েছে, ওপর দুজন পর্যটক গোসল করতে নেমে একজনকে এসএসএফ লাইফগার্ডের সদস্যরা উদ্ধার করলেও আরেকজনকে খুঁজে পায়নি। কারণ লাইফগার্ড সদস্যরা যে একজনকে দেখেছিল তাকে খুঁজে নিয়ে এসছে এবং তাদের আত্মীয় স্বজন আর যারা ছিল সাথে তাদের ভাষ্য মতে আরেকজন নিখোঁজ হওয়ার কথা শুনেই কিন্তু আমাদের লাইফগার্ড সদস্যরা কিন্তু তখন থেকে কিন্তু একদম রাত প্রায় 8টা পর্যন্ত আমরা খুঁজাখুঁজি করেও কোনো ধরনের কুল কিনারা পাইনি। 5:45-এর দিকে সমুদ্রপাড়ার যে 7 নম্বর গলি রয়েছে কুতুববাজার, এই কুতুববাজার বরাবর সোজা ওনাকে ভাসমান অবস্থায় ওনাদের আত্মীয় স্বজনরা পায়। আমাদেরকে খবর দিলে পরে আমার বড় ছেলে জিজানুর রহমান আবির, উনি গত 30 তারিখ রাত্রে এই পিকনিকের গাড়িতে কক্সবাজার আসছে। ফোন দেওয়ার পরে ওনার বন্ধুরা ধরছে, বলছে যে এই আবির গোসল করতে গেছে, আসলে আমরা বলবো আপনাকে ফোন দেওয়ার জন্য। কিন্তু তারপর থেকে আর এই পর্যন্ত তারা কোনো ফোন ধরে নাই এবং ফোন দেয় নাই। আমরা 5টা বা 4:30টার ভিতরে আমরা খবর পাইছি যে আমার ছেলেকে খুঁজে পাওয়া যায় না। আমরা তাৎক্ষণিক ঢাকা থেকে গাড়ি নিয়ে কক্সবাজার ভোর 5টা এসে পৌঁছাই। আমি নদীর পাড়ে 5:28 সময় আমার ছেলেকে আমি পরিত্যক্ত অবস্থায় 28:30 থেকে আমি পরিত্যক্ত অবস্থায় তাকে মাটিতে ফেলে পাই। এদিকে নিখোঁজ খবর পেয়ে ঢাকা থেকে আবিরের পরিবার সহ স্বজনরা ছুটে আসে কক্সবাজারে। চোখের সামনে আবিরের নিথর দেহ দেখে অঝোর কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। যেন চোখের সামনে এটি যে আবিরের লাশ মানতে নারাজ তারা। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী বলছেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশের একটি টিম মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করেন। ময়নাতদন্তের পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। নিহত আবির পরিবারের ভরণ পোষণের তাগিদে ঢাকা নিউ মার্কেটের একটি শপিং মলে কর্মরত ছিলেন বলে জানা যায়। পরিবারের দায়িত্বশীল সন্তান শখের বশে সমুদ্রে এসে এভাবে হারিয়ে যাবে তা কল্পনাতীত। ডেস্ক রিপোর্ট, বিনোয়া নিউজ।